জুলাই একদিনে আসেনি, জুলাই বিভিন্ন ধাপে ধাপে এসেছে। আমি 2018 সালে ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী থাকা অবস্থায় তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমাকে সারা রাত নির্যাতন করে। তো সেই সময় আমাকে তারা শাহবাগ থানাতেও সোপর্দ করে। যাই হোক, আমি কোনোভাবে বেঁচে ফিরি। তখন থেকে আমার মনে হয়েছিল এই দেশে নতুন করে স্বাধীনতা দরকার, যেখানে মানুষ কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নেতৃত্ব দিতে পারবে। তো আমার মনে হয়েছিল এটা খুবই দরকার, ভীষণ দরকার। তো আমার তখনই মনে হয়েছিল যে একটা অভ্যুত্থান দরকার, স্বাধীনতা দরকার। তো আমি মনে করি যে আমার যে 18 সালে নির্যাতনের কারণে আমার মধ্যে যে স্পিরিটটা জাগ্রত হয়েছিল, আমি এই জুলাই আন্দোলন বা জুলাইয়ের স্পিরিটটা আমি তখনই পেয়েছিলাম 2018 সাল থেকে। আমি বরাবরই চেয়েছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে যারা নতুন প্রজন্মের ছাত্ররা আসবে, তারা এই যে জুলাই শহীদদের থেকে শিক্ষা নেবে, যাতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হলে তারা প্রতিহত করতে পারে। তারা দেশের প্রেমে সবার আগে ঐক্যবদ্ধ হয়ে তারা যেতে পারে। জুলাই শহীদরা যেন আমাদের স্মৃতিতে বেঁচে থাকে, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্ররা আসার পরেই যেন জুলাই শহীদদের নাম দেখে তাদের মনের মধ্যে একটা অদ্ভুত ফিল হয়, এবং তারা যে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে সেই বিষয়গুলো তারা মনে রেখে দেশের যে কোনো বিপদে তারা সামনে চলে যায়, সামনের সারিতে আসে, এসে দেশের ক্লান্তি লগ্নে তারা ঝাঁপিয়ে পড়ে। সেই জন্য আমি জুলাই শহীদদের নিয়ে ফজলুল হক মুসলিম হলের আহ প্রতিটি কক্ষে রুমের নামকরণ করেছি জুলাই শহীদদের নামে। তাছাড়াও আমি হচ্ছে দেখা যায় যে আমাদের হলে একটা সেলুন আছে। দেখা যায় যে সেলুনে অনেকে বিভিন্ন সময় বসে থাকে, অযথা বসে থাকে, বা হয়তো লাইনে দাঁড়িয়ে বসে থাকতে হয়, ভিড় হয়। আমি দেখলাম এই সময়টাতে যদি আমি জুলাই শহীদদের স্মরণে যে পাঠাগার তৈরি করি, সেখানে যদি কিছু বই থাকে, তারা সেই বইগুলো পড়তে পারবে। দেখা যাবে তাদের সময়টাও লস হলো না, তাদের বই পড়াও হলো, একই সাথে জুলাই শহীদদের কথাও স্মরণ হলো। তো সেই বিবেচনায় আমি সৃষ্টি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে জুলাই শহীদ স্মৃতি সেলুন পাঠাগার। আর শুধু তাই নয়, আমি হচ্ছে জুলাইয়ের শুরুতে, জুলাইয়ের শুরুতে জুলাই শহীদদেরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে, বা যেটাকে বলে কার্জন হলের পুকুর, সেখানে আমি জাতীয় বীরদের জাতীয় ফুল শাপলা রোপণের মাধ্যমে বরণ করে নিয়েছি। জুলাইকে নিয়ে লেখা যে কারো বই সেখানে স্থান পাবে। এটা আমি আরো বড় পরিসরে করতে চাই, এবং শুধু এটাই না, আমি এটা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে, তথা বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ আছে, সেই জায়গাগুলোতে জুলাই শহীদদেরকে স্থাপন করা হোক, জুলাই শহীদদের নামে সেলুনটা স্থাপন করা হোক। তাহলে দেখা যাবে যে আমরা যারা নতুন প্রজন্মের ছাত্ররা আছি, যারা আসবে, তারা তাদেরকে কখনো ভুলবে না, তাদেরকে মনে রাখবে, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদী হয়ে উঠবে।